আজকে এখানে আপনারা শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আয়োজন করেছেন। এটা খুবই প্রয়োজন। রাসূলুল্লাহর রিসালাতের শান বর্ণনা করা হবে এবং কি করা হবে, রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটি দিক। আমরা যেমন মিলাদুন নবীর আলোচনা করি, বিশেষত মিলাদুন নবীর আলোচনা হয় রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসেই হতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু রবিউল আউয়াল মাসেও আমরা করি। পাশাপাশি সারা বছর রাসূলুল্লাহর আলোচনা চালু থাকবে, জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য একমাত্র অনুসরণীয়। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহ পাকের ভালোবাসা লাভের মাধ্যম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ সকল দিক থেকে। একেবারে ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানোর আগ পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, অনুসরণ করতেন। তাদের অনুসরণে আমরা রাসূলুল্লাহর অনুসরণ করার চেষ্টা করতে হবে। আপনারা দেখুন, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, অনেকের কাছে মনে হতে পারে যে রাসূলুল্লাহর অনুসরণে সারা জীবন কাটিয়ে দিব, এটা বড় কঠিন কথা। কেমনে হবে? রাসূলুল্লাহর তিনি কত বড় ছিলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত ছিলেন, আর রাসূলুল্লাহর অনুসরণ আমি সকল ক্ষেত্রে নিয়ে আসবো, এটা কেমনে হয়? আসলে এটা হয়, এটা এত সহজ নয়। কিন্তু চিন্তাধারার বিষয়, আমাদের চিন্তাধারার মধ্যে যদি আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি, তখনই রাসূলুল্লাহর অনুসরণ এমনি এমনি চলে আসবে। কেমনে? আমরা রাসূলুল্লাহর অনুসরণে যত কিছু ভালো করি সবই আল্লাহ রাসূলের অনুসরণ, কিন্তু হয়তো চিন্তার জগতে আমাদেরকে নক করে না, বুঝতে পারি না। আমরা যখন ঘুম থেকে উঠছি, আপনি চোখটাকে ডলতেছেন, এটা সবার অভ্যাস, কিন্তু যদি চিন্তা করেন আল্লাহ রাসূল এমন করতেন, তখনই তো সুন্নতের মাধ্যমে আপনার সকাল থেকে শুরু হয়ে গেল। তারপরে আপনি যদি একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন, কারণ আপনি যখন অপারেশন থিয়েটারে যান, আপনার আত্মীয়স্বজন যখন আপনার পক্ষ থেকে কি করে স্বীকারোক্তি দেয় যে যদি তার কোনো ক্ষতি হয় এর দায় দায়িত্ব আমাদের, তখন আপনারা ভয় পান। যে অপারেশন থিয়েটারে যায় সেও ভয় পায়, আত্মীয়স্বজন যারা আছে তারাও টেনশন করতে থাকে। অথচ সেখানে কি হয়? সেখানে তাকে সেন্সলেস করা হয়। আপনি যখন ঘুমিয়ে যান তখনও আপনি সেন্সলেস হন, কিন্তু আপনি কোথাও সিগনেচার দিতে হয় না, এই জন্য আপনি ভয় পাচ্ছেন না। কিন্তু এটা তো একই অবস্থা। এমনও তো হতে পারতো ওইখানেও যেমন আপনার হুশ না ফিরে আসতে পারে, এইখানেও তো এমন হইতে পারতো আপনার হুশ না ফিরে আসতে পারতো। এই জন্য আপনি যদি ঘুম থেকে উঠে আপনি যদি এটা বলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তখন কি হলো? রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর শুকরিয়া আদায় এবং বরকতের মাধ্যমে সকালের জীবন শুরু হয়ে গেল সুন্নতের মাধ্যমে। আর সুন্নতের মধ্যে রয়েছে বরকত। বরকত এমন একটা বিষয়, অনেক সময় শুধুমাত্র আধিক্যের মধ্যে বরকত নয়, বরং বরকত হচ্ছে একজন মানুষের লক্ষ কোটি টাকা আছে কিন্তু তার একটা সন্তান নাই। সে লক্ষ কোটি না, পুরো রাজত্বের বিনিময় হইলেও তার কাছে একটা সন্তানের মূল্য অনেক বেশি। তো এই সম্পদও তার কাছে অনেক সময় এইরকম নয়। আরেকজনের কাছে হয়তো ওই রকম টাকা পয়সা নাই, কিন্তু তার মনের মধ্যে শান্তি আছে, আল্লাহ পাক তাকে সুন্দর পরিবার দিয়েছেন, তার কি আছে, তার সন্তান সন্ততি আছে। সে যে এরকম বরকত লাভ করছে, ওই লক্ষ কোটি টাকার মালিকের মনের মধ্যে তো শান্তি নাই। এই জন্য বরকতের মধ্যে বরকত অর্থ এটা নয় যে শুধুমাত্র বেশি বেশি টাকা, বরং বরকত হচ্ছে সেটাই যার মাধ্যমে মানুষ তৃপ্তি লাভ করতে পারে। তো আপনার বরকতময় জীবন শুরু হয়ে গেল, কারণ আপনি সকালে ঘুম থেকে উঠলেন। এখন আপনার মন এমনও হতে পারে ঘুম থেকে উঠার পরে আপনার মনের মধ্যে বিষণ্ণতা ছেয়ে গেছে, এটার মধ্যে বরকত নাই। আর ঘুম থেকে উঠার পরেই আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা লাভ করছেন, এটার মধ্যে আছে বরকত। আর এই বরকত লাভ হয় রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণে, কারণ রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য। আর যাকে আল্লাহ পাক ভালোবাসেন তার তো নিশ্চয়ই কোনো কষ্ট হওয়ার কথা নয়, কারণ পৃথিবীর সবকিছু এককভাবে পরিচালনা করেন আল্লাহ পাক। এই জন্য তিনি যদি আপনাকে ভালোবাসেন, আপনার ক্ষতি করার কেউ নাই। এই জন্য অনেক সময় আমরা মনে করি একজনকে আল্লাহ বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, তাকে মনে হয় আল্লাহ ভালোবাসছেন। অথচ এমনও হতে পারে যে একজন গরিব মানুষের মনের মধ্যে যে দানদায়িত্বতা আছে, একজন লক্ষ কোটি টাকার মালিকের মধ্যে সেটা না থাকতে পারে। এই জন্য বরকত হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সম্পদের বরকত, সন্তানের বরকত, জীবনের বরকত, সময়ের বরকত, বরকত হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্রাচুর্যতা বেশি পরিমাণে বেশি হওয়া বরকতীয় নয়, শান্তিময় নয়, বরং বরকতময় হচ্ছে শান্তিময়।
আপনার জীবন যখন বরকতময় হবে, প্রত্যেকটি বিষয় যখন বরকতময় হবে, তখনই হচ্ছে শান্তিময়। আর এই বরকতময় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহকে যদি আমরা ভালো করে চিনি, রাসূলুল্লাহ চিনতে হলে কি করতে হবে? আলোচনা, এরকম শানে রিসালাত, মিলাদুন নবী, এরকম মাহফিলের মাধ্যমে রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন দিক তুলে ধরতে হবে, জানতে হবে আলোচনার মাধ্যমে, এবং ভালোবাসা সৃষ্টি হতে হবে রাসূলুল্লাহর প্রতি এবং তাকে অনুসরণ করতে হবে। এই জন্য অনেক সময় আছে এরকম নয়, আর অনেক বড় বড় মাহফিলে অনেক মানুষ খুব সুন্দর করে কথা বলে, আমরা আকৃষ্ট হয়ে যাই, কিন্তু দেখা যায় সেখানে রাসূলুল্লাহর ভালোবাসার প্রতিফলন ঘটে না। রাসূলুল্লাহর নাম নেওয়া হয় বেয়াদবিমূলক ভাবে, রাসূলুল্লাহর এমন এমন বিষয়ে আলোচনা করা হয় যেগুলো আসলে প্রকারান্তরে শান নয়, বরং খাটো করার চেষ্টা করা হচ্ছে। যেমন এখানে বড় বড় উলামায়ে কেরাম আছেন, তারা আরো ভালো বলতে পারবেন। রাসূলুল্লাহর যে গুণটি রয়েছে উম্মি, সকল মুফাসসিরিনে কেরাম আমার জানা মতে এটাকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহর মুজিজা হিসেবে, বর্ণনা করেছেন রাসূলুল্লাহর ফজিলত হিসেবে, রাসূলুল্লাহর মর্যাদার অংশ হিসেবে। আর অনেকে দেখা যায় এই শব্দ নিয়ে রাসূলুল্লাহকে খাটো করার চেষ্টা করেন। বিষয় হচ্ছে যে শব্দ নয়, বিষয় হচ্ছে এখানে প্রকাশ ভঙ্গির মধ্যে রয়েছে ইহানত। অনেকে আছে একই শব্দ দ্বারা হয়তো কেউ কাউকে সম্মানিত করে, আরেকজন হয়তো ইহানত করার চেষ্টা করে। আর রাসূলুল্লাহর বিষয়টা হচ্ছে এমন, রাসূলুল্লাহ এতিম ছিলেন এটা সত্য, কিন্তু কেউ যদি এটা ভালোবাসা থেকে বলে এটা ভালো, আর কেউ যদি এটাকে খাটো করার জন্য, রাসূলুল্লাহকে খাটো করার জন্য বলে, কুফরি হয়ে যাবে। কেউ যদি রাসূলুল্লাহ এতিম ছিলেন এটা বলে রাসূলুল্লাহকে ছোট করতে চায়, এটা কুফরি হয়ে যাবে। এই জন্য এটা কেন হয়? এই জন্য দেখবেন আমরা যাদেরকে অনুসরণ করি, অনুসরণীয় উলামায়ে কেরাম যারা আছেন, তারা রাসূলুল্লাহকে ভালোবাসেন। রাসূলুল্লাহর নাম মুবারকের সাথে, রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত যতটি বিষয় আছে, প্রত্যেকটি বিষয়ের প্রতি তাদের আছে তাজিম আছে। তারা রাসূলুল্লাহর মাউলুদুন নবীকে তাজিম করেন, তারা রাসূলুল্লাহর জন্মের সময়কে, প্রত্যেকটা জিনিসকে তারা কি করেন? বরকতময় মনে করেন, কারণ রাসূলুল্লাহর জীবনের প্রত্যেকটি বিষয় এমনই। যাই হোক, আমরা আমাদের মূল ট্র্যাক থেকে না, আমি কথা দীর্ঘায়িত করব না। উলামায়ে কেরাম বসে আছেন, সুন্দর সুন্দর কথা বলবেন। বিশেষত আমি অনুরোধ করব, যেহেতু আমার সময়ের স্বল্পতা রয়েছে, আমার পক্ষ থেকে না হয় আরেকটু বেশি করে বলবেন, যতটুকু বলার দরকার ছিল তার থেকে একটু বেশি বলবেন। আমি যে বিষয়ে বলছিলাম যে রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। আর রাসূলুল্লাহর অনুসরণ আমাদের মনের মধ্যে মনে হতে পারে কঠিন, কিন্তু আমি যখন এটা উপলব্ধি করেছি, বিভিন্ন উলামায়ে কেরামের কিতাবাদি দেখে আমি যখন এটা উপলব্ধি করতে পেরেছি যে চিন্তার জগতে পরিবর্তন আসলেই সহজ হয়ে যায়, আমার কাছে মনে হয়েছে এটা মানুষের সাথে শেয়ার করা যায়। আর উলামায়ে কেরাম এগুলো তো বলেন, মানুষের জানা আছে যে আসলে সুন্নতের অনুসরণ কঠিন নয়, শুধু চিন্তার জগৎকে পরিবর্তন করা। অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় যে আমি এটা কেমন কথা, আমি ঘন্টার উপরে কাপড় পরবো, এটা তো আমাকে ছোট দেখাবে, আমার জন্য অপমানজনক, এটা মনে হতে পারে। এই যে চিন্তার জগতের বিষয়, আপনি যদি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানিত আর কেউ নাই, আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আমার জন্য ফরজ হচ্ছে ঘন্টার উপরে কাপড় পরিধান করা। আমি কিসরা রাজদরবারকে পাত্তা দেননি সাহাবায়ে কেরাম, আর আমি আমার সমাজকে পাত্তা দিয়ে রাসূলুল্লাহর মহান সুন্নতের অবমাননা করব, এটা কেমন কথা? এই চিন্তাকে যদি আপনি আপনার মনের মধ্যে স্থান দিতে পারেন, তখন দেখুন এই সুন্নতের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এবং কি হবে? আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার কখনো মনে হবে না যে এটা কঠিন, নতুবা অনেকের কাছে বিষয়টা কঠিন হয়ে যায়। অনেকের কাছে অনেক রাস্তাঘাটে অনেককে বিভিন্ন সময় মানুষের তিরস্কার করে, বিভিন্ন মানুষ কথা শোনায়, তারপরেও দেখা যায় এই অভ্যাসটা করতে পারছে না, হারাম কাজ ছাড়তে পারছে না। কেন? মন মানসিকতার মধ্যে দৈন্যতা ঢুকে গেছে, এই যে একটা হীনমন্যতা ঢুকে গেছে। সে মনে করছে যে এটা তার জন্য, ওইটা তার জন্য সম্মানজনক, অথচ আসল বিষয়টা হচ্ছে যদি তার মন মানসিকতা ঠিক করে ফেলে, তখন রাসূলুল্লাহর অনুসরণের মধ্যেই রয়েছে সম্মান। সে যদি রাসূলুল্লাহর অনুসরণ করে, মানুষ তাকে সম্মান করবে, কোনো কেউ তাকে কটাক্ষ করবে না। হয়তো দুষ্ট লোক এক দুইজন করতে পারে, কিন্তু যে কটাক্ষ করবে সেও অপমানিত হবে, কিন্তু দেখবেন আপনি সম্মানের জীবন লাভ করবেন আপনি যদি রাসূলুল্লাহর অনুসরণ করতে পারেন। এই জন্য সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে বাথরুমে যাবেন, পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা গুফরানাকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি জানেন না, আপনি যখন বাথরুমে যান
যান, আপনি অনেক বিষয়ে সচেতন হন, সতর্ক হন, সেখানে আপনি পিছলে পড়তে পারেন, এই বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করেন, অথচ এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখানে যে দুষ্ট জিনগুলো আছে এগুলো আপনার ক্ষতি করতে পারে, এটা আপনি জানেন না। হয়তো বাহ্যিক আপনি এখানে আশ্রয় পড়লে বাহ্যিক ক্ষতি হবে, কিন্তু আপনার যদি ভিতরের মধ্যে কোনো ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি অপূরণীয়। এই জন্য রাসূলুল্লাহর অনুসরণ করে আপনি যদি শুধুমাত্র একটা দোয়া পড়ে ফেলেন, তখন দেখুন এই কাজটা আপনার জন্য বরকতময় হয়ে গেল। আপনার জন্য এটাও ইবাদতের সময় হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাচ্ছে যখন আপনি দোয়া পড়ে প্রবেশ করছেন। আর অনেক সময় অনেক বিষয়কে আমরা অবহেলা করি, মনে করি অপ্রয়োজনীয়, কিন্তু মানুষের টয়লেট, মানুষের খাওয়া দাওয়া, আপনি চিন্তা করুন, হারুনুর রশিদের দরবারে একবার হারুনুর রশিদ ডাক দিলেন, ওই যে আব্বাসী খলিফা ছিলেন হারুনুর রশিদ, তিনি তার উজিরকে বললেন পানি নিয়ে আসার জন্য। দরবেশ বাহলুল ছিলেন পাশে বসা, তিনি বলছেন যে আমিরুল মুমিনিন আপনি একটু ইয়ে করেন, রাজা বাদশাহ আপনি একটু ইয়ে করেন, একটু সময় দেন আমাকে, পানি আপনি খাবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি প্রশ্ন করুন। কি প্রশ্ন? যদি আপনার এত পিপাসা পায় যে আপনার জীবন চলে যাবে, আর আপনাকে এই পানির বিনিময়ে যদি রাজত্ব দিয়ে দেওয়ার কথা বলা হয়, তখন আপনি কি করবেন? আমি আমার রাজত্ব দিয়ে দিব, তারপরে আমি পানিটুকু খেতে চাইব। তখন তিনি বললেন ঠিক আছে আপনি খান। পানি খাওয়ার পরে তখন বললেন আমিরুল মুমিনিন আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। এই পানি যদি আপনার ভিতর থেকে বের না হয়, আর এটাকে বের করতে হলে আপনি যদি পুরো রাজত্ব দিয়ে দিতে হয়, তখন আপনি কি করবেন? রাজত্ব দিয়ে দিব, তারপরে এটার প্রশ্নই উঠে না। কারণ যার ভিতরে পেশাব পায়খানা আটকে গেছে, সে জানে এটার যন্ত্রণা কি। মানুষ মারা যাবে, তার ভিতরের ময়লা যদি বের না হয় মানুষ মারা যাবে, বাঁচতে পারবে না। এই জন্য এটার বিনিময়ে মানুষের জীবনের চেয়ে মূল্যবান তো তার কাছে কিছু নাই, সে বলছে রাজত্ব দিয়ে দিব। তখন বাহলুল বলছেন এই রাজত্বের কি দাম, যে রাজত্বের বিনিময়ে হচ্ছে এক গ্লাস পানি, অথচ আল্লাহ পাক এটা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে ফ্রিতে দিচ্ছেন। এই জন্য আমরা যদি আমাদের চিন্তার মধ্যে এরকম চিন্তাটা নিয়ে আসতে পারি যে এই যে এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতের চিন্তা যদি নিজের মনের মধ্যে নিয়ে আসতে পারি, এখন সব সময় এটা আনতে পারবেন না, তখনই পারবেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবেন। এই যে সুন্নতের অনুসরণে যে দোয়াগুলো আছে, রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে যে ইয়েগুলো আছে, চর্চাগুলো আছে, এগুলো যদি নিজেদের জীবনের মধ্যে নিয়ে আসা যায়, তখন দেখা যাবে আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে, নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে। আর আল্লাহর বিধান হচ্ছে আপনি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক তখন আপনাকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা কি করব? নিয়ামতের শুকরিয়া আদায় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কোনো পারিপার্শ্বিক কোনো কিছু যাতে আমাদের জন্য বাধা না হয়।